আচ্ছা, আমি তো বারবার তোমাদেরকে বলছি যে আমাদের বাড়িতে পেঁয়াজ রসুন দিয়ে মাছ রান্না খুব একটা হয় না। সর্ষে পোস্ততেই মাছটা আমরা খেতে বেশি ভালোবাসি। তবে আজকের রেসিপিতে টমেটো, জিরে, পোস্ত কিছুই ইউজ হবে না। আর দেখে বলো তো তোমরা এই রেসিপিটা কখনো ট্রাই করেছো কিনা। তো প্রয়োজন মতো রুই মাছ নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, প্রায় 10 থেকে 15 মিনিট। তারপর একটা কড়ার মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল ধোঁয়া ওঠা গরম করে নিয়ে কড়ার মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি লালচে রং ধরিয়ে মানে একটু কড়া করে মাছগুলোকে ভেজে তুলে নেব। আমরা হালকা করে মাছ ভেজে একদমই রান্না করি না, মানে পছন্দ করি না খেতে, তাই কড়া করে একটু মাছটাকে ভেজে নিচ্ছি। আর এরকম গরম গরম মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত খেতেও বেশ ভালো লাগে। ওই তেলের মধ্যে ফোড়নে অল্প একটু 5 ফোড়ন অ্যাড করলাম, আর শুকনো লঙ্কা থাকলে অবশ্যই একটা ছিঁড়ে দিও, আজকে আমার কাছে বাড়ন্ত। তারপর 6-7টা আমড়া পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে তারপর অ্যাড করেছি, স্বাদ মতো নুন দিয়ে কিছু সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিলাম। এখন অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো সর্ষে বাটা। আমি কালো সর্ষে দিয়ে রান্নাটা করছি, তবে সাদা সর্ষে দিয়েও করতে পারো, তবে এই সর্ষের মধ্যে জিরে বা পোস্ত কোনো কিছুই মেশানো নেই। তারপর সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, মশলার বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সর্ষের মশলা খুব একটা কষাতে লাগে না। আর রান্না করার ঠিক আধা ঘন্টা আগে সর্ষেটা বেটে নিলে বা ঠান্ডা জল দিয়ে সর্ষে বাটলে সর্ষের মশলা কখনোই তেতো হবে না। ফুটে ওঠার পর দুটো চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছের পিসগুলো অ্যাড করে ঝোলের মধ্যে ভালো করে ডিপ করে দেবো। তারপর লো ফ্লেম করে দিয়ে ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নেবো, যাতে আমরা আর মাছ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর আমরা টকটা ছেড়ে দেয় আর মাছ একটু শুষে নিতে পারে। তো ঢাকনাটা সরিয়ে দিয়ে এখন চেক করে নিচ্ছি, নুনটাও চেক করে নিতে হবে, আর কয়েক দানা চিনি মিশিয়ে নিতে পারো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এখন একদম রেডি গরম ভাতে পরিবেশন করার জন্য। এই আমড়া আর সর্ষে বাটায় মাছের ঝাল কারা কারা ট্রাই করেছো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না।